বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরে বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমরা আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আমাদের সাথে আপনারা সরাসরি অফিসেও আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল lion121kanta@gmail.com। আসলে আজকে বেশ কিছু পাত্র এবং পাত্রীর কথাই আমি বলবো। যারা কিনা পাত্র খুঁজছেন, পাত্রী খুঁজছেন, তাদেরকে আমি অনুরোধ করব আমাদের সাথে আপনারা যোগাযোগ করার জন্য। হ্যাঁ, বেশ কয়েকটাই ভালো ভালো মেয়ে আসছে। একটা মেয়ে তো এখন পাত্রী এখন দেশেই আছে, 2টা মেয়ে। একটা সপরিবারে আমেরিকার সিটিজেন, পরিবার সবাই মিলে আসছে। মেয়ে ডাক্তার, বয়স 30, 5 ফিট 4 লম্বা, একদম ফর্সা সুন্দর মেয়ে, দেখার মতো। ওরা আসছে, এই 1 মাস সম্ভবত থাকবে। তো একটু জরুরি ভিত্তিতেই অবিবাহিত, আমেরিকা থাকা মেয়ে, কিন্তু পিএইচডিও করছে। আমেরিকা থাকা ভালো ছেলে চাচ্ছে, মেয়ে দেশে আসছে। এটা ওদের মিরপুরে বাসা। আরেকটা পাত্রী, ওর বাবা আর্মি অফিসার, ওরাও কানাডায় মেয়ে মাস্টার্স করছে। ওর বয়সটা 98, হাইট 5 ফিট 4, দেখতে খুবই সুন্দর, কিন্তু হিজাব পরে মার্জিত মেয়ে। তো ও এখন দেশে আছে। আমাকে বলল যে আপা, আমার মেয়েটার জন্য একটা কানাডায় থাকা ফার্স্ট চয়েস, সেকেন্ড যেটা হোক ভালো একটা ছেলে দেন, আমার মেয়ে এখন দেশে আছে, আপনি দেখা সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আরও কয়েকটা পাত্রী আসছে, এত সুন্দর অবিবাহিত বেশ কিছু পাত্রী আমাদের হাতে এখন। আমার যারা ভাইরা আছে তারা যদি মনে করে যে ভালো একটা মেয়ে খুঁজতেছেন আপনারা, তাহলে আমার মনে হয় আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। আমি সবসময় মনে করি আগে মানুষ ও মানবতা, মানুষের মানবতার মাঝেই সকল শান্তি। আর ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন পরিচালনা সব কিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে অন্য কোনো ওয়েতে নাই। এবং আল্লাহ সবসময় বলছে ব্যবসা মুনাফিককারীদের আল্লাহ পছন্দ করে না। তো সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যে কোনো জায়গায় যে কোনো জিনিসের যদি অস্বাভাবিক কোনো কিছু মনে হয়, আপনারা অবশ্যই সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ আসলে আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র একটা পেশা দিয়ে হয়তো অনেকগুলি মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেকগুলি মানুষের উপকার হচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে হিংসা, তাদের হিংসার কারণে আরেকটা মানুষের রিজিক নষ্ট করতে চায়। এই ব্যাপারগুলি আমি আপনাদের মাধ্যমেই দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি তো আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহ যার যতদিন হায়াত রিজিক রাখছে আল্লাহ রাখবে, এবং এই হায়াত রিজিক বাড়ানোর জন্য আমরা আল্লাহর কাছেই যাবো। এবং যে কোনো জিনিস আল্লাহ সব কিছু সমস্যার সমাধান করে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে। এটা সবসময় মনে রাখবেন। অন্যায় যে করে সেই অন্যায়কারী কিন্তু আল্লাহ শাস্তি দিয়ে দেয়। সেজন্য সবসময় ভালো কাজ করতে হবে, ভালোর সাথে থাকতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। জীবনে আমরা এই পৃথিবীতে আসছি ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের দুনিয়ায় আমরা সবাই সবার জন্য কিছু করে যাব, এবং আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় সব কিছু করব। কখনো প্রতিশোধ পরায়ণ হতে নেই, কখনো যে কোনো মানুষেরই ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। আপনি কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই জন্য সবসময় আমি বলি যে হ্যাঁ, আমার জানটা ভালো আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সব জিনিসই, আমার অনেক অনেক মানুষ, অনেক অনেক আমি তো সামান্য ক্ষুদ্র। আমরা হয়তো দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য, আমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমরা কাজ করি। আর অনেকে আছে এত সুখে, এত অট্টালিকা থাকার পরেও আরও অট্টালিকা চায়। এই
ব্যাপারগুলি কেন যে মানুষের ভিতরে আসে আমি তো কখনো এটা চিন্তা করি না। সবসময় মনে করি মানুষের কল্যাণে থাকতে হবে। আমরা কেন ব্যাংক ব্যালেন্স জমায় রাখবো? আমরা জমিয়ে রাখবো আমাদের এবাদত বন্দিকে, নামাজ রোজা, আমাদের এটা দিয়েই তো আমাদের জীবন সুস্থ ভালোভাবে থাকতে পারবো, অন্য কোনো ওয়েতে নাই। তো সবাই সবসময় সবার জন্য ভালো চিন্তা করতে হবে। প্রতিশোধ পরায়ণকে আল্লাহ ঘৃণা করে, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে, এটা মনে রাখতে হবে সবসময়। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এটার দ্বারা হয়তো অনেক মানুষের কল্যাণ হচ্ছে। আমি সবসময় মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে, তিনি উত্তম। এবং আপনি যত ক্ষমতাধর, যত কিছুর, একটা সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার জীবন, একটা সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষের ধ্বংস হয়ে যায়। তাই কখনো যে কোনো জিনিস, এই যে আমি আপনারা সবাই মাশাআল্লাহ বলে যান, আমি তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি বলি না, কারণ কি মানুষের নজর লেগে যায় এবং অহংকারী হয়ে যায়। এই যে এত এত মানুষের কল্যাণ করছি, এটা তো আমার বলার, ডিসপ্লেতে আইসা বলার দরকার নাই। সবই তো আল্লাহর হুকুমে হচ্ছে, আমরা উসিলা মাত্র। সবসময় নিজেকে আল্লাহর কাছে সব চাওয়া পাওয়া চাইতে হবে। আল্লাহই কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে সহযোগিতা করবে। এই যে কয়েকদিন সমস্যার কারণে আমাদের অফিসের স্টাফদের বেতন দিতে পারতেছি না। আমার মায়ের নামে একটা মাদ্রাসা আছে, সেখানেও কিছু করতে পারতেছি না। আল্লাহর কাছেই সব চাইতেছি। হয়তো আমাদের কান্না আল্লাহ যদি কবুল মঞ্জুর করে নেন, আল্লাহ যাতে অর্থনৈতিক সমস্যাটা আল্লাহ সমাধান করে দেন। আমি সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া করবেন সবাই, যাতে আমার এই প্রতিষ্ঠানটা টিকে যায়, হাজারো মানুষের কল্যাণ হয়। এটাই আমার চাওয়া আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।